মামা এখন কিন্তু সবাই সব জানে, আর এই বিষয়টা নিয়ে সবার একটা কানাঘুষো আছে। আমি কিন্তু পাড়ার লোকের কথা ভাবছি না, আমি ভাবছি আমার নিজের বাড়ির লোকের কথা। মানে এইরকম একটা দুর্যোগের মধ্যে তোমরা মেয়েটির দায়িত্ব না নিয়ে তাকে ছেড়ে দিতে চাইছো, এটাই বা কি করে সম্ভব হচ্ছে? হয়তো পিগলুও তাই চাইছে, কিন্তু পিগলুকে আমি বুঝিয়ে দেবো যে আমি ওকে এ বাড়িতে এনে রাখতে চাইছি। আমি চাইবো আমার বাড়ির বউ যতদিন না পর্যন্ত তার আইনত ডিভোর্স হচ্ছে ততদিন সে এই বাড়িতেই থাকবে, অন্য কারো আশ্রিত হয়ে নয়। আমার বাড়িতে যোগ্য সম্মানের সঙ্গে থাকবে এবং আমি সেটা করেই ছাড়ব। যদি তাতে আমাকে পাহাড়ে গিয়ে মেয়েটিকে রাজি করাতে হয় আমি তাই করব, কুছ পরোয়া নেই। গুড্ডি, বলছি তোরা এখন একটু বাইরে যা, আমি আছি, আবার আমি চলে গেলে চলে আসিস। আচ্ছা শিরিন, গুড্ডি, আমি জানি তোর এখন মনের অবস্থা কিরকম, কিন্তু এগুলো তো কারোর হাতে থাকে না বল, মানে অ্যাক্সিডেন্ট তো কারোর হাতে থাকে না। লক্ষ্মী বোন আমার, তোকে এখন শক্ত হতে হবে, মন শক্ত করতে হবে। আমি শক্তই আছি শিরিন দিদি, ভেবো না আমাকে নিয়ে। তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? এতদিন ধরে তোকে নিয়ে ভেবে এসেছি, আজকে হঠাৎ করে তোকে নিয়ে ভাবনা ছেড়ে দেব? এরপর তুই কি করবি কিছু ঠিক করেছিস? কিসের? দেখ গুড্ডি, বহুরুদার জীবনটা থেমে গেলেও তোর জীবনটা তো থেমে থাকবে না। তুই কি কিছু ভেবেছিস, মানে কিছু প্ল্যান করেছিস? আমার কিছু প্ল্যান নেই। কিন্তু এবার তো প্ল্যান করতেই হবে গুড্ডি। আজকে তোর রেজাল্ট বেরিয়েছে, নিশ্চয়ই রেজাল্টটা এতক্ষণে জানতে পেরে গেছিস। বন্ধুরা এসে বলে গেছে। বহুরুদা থাকলে আজকে কত আনন্দের দিন হতো বলতো গুড্ডি। তুই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিস, এবার তুই কলেজে ভর্তি হবি। আমি এখনই এসব নিয়ে কিছু ভাবছি না। এসব তুই কি বলছিস? ভাবছি না মানে? তোকে লেখাপড়া করে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে গুড্ডি। এই যে তুই এতদিন ধরে বলতি তুই পুলিশের চাকরি করবি, অনেক বড় চাকরি করবি, লেখাপড়া না করলে সেটা হবে কি করে? আমি তোকে নিজে পড়িয়েছি বলে আজকে এরকম একটা আনন্দের দিনে আমি না এসে থাকতে পারিনি গুড্ডি। তুই বিশ্বাস কর, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ শিরিন দিদি। না, এরকম শুকনো মুখে থ্যাংক ইউ বললে হবে না, তোমাকে লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে। আর তুই কি ভেবেছিস, তুই কি এখানে থেকে পড়াশোনাটা করবি? বাপি কিন্তু বলেছে যে তোকে আমাদের সঙ্গে নিয়ে যাবে। না শিরিন দিদি, আমি এখানেই থাকবো। তুই বুঝতে পারছিস না গুড্ডি, তুই একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে। আমি জানি তোদের কমিউনিটিতে এরকম অনেক লোক আছে যারা তোর খেয়াল রাখবে বা তোকে ভালোবাসবে বা ভালোবাসে, কিন্তু তোর নিজের বাড়ির লোক বলতে তো এখানে কেউ নেই। আমার বাড়ির তো কেউই আর পৃথিবীতে নেই, কেউ কোথাও নেই। কিন্তু গুড্ডি, আমরা তো জানতাম যে তুই আমাদের বাড়ির মেয়ের মতো। আর আমার বাপিও কিন্তু এটাই বিশ্বাস করে যে তুই বাপির আরেকটা মেয়ে। আঙ্কেল যে আমাকে ভালোবাসেন তাই বলেন, সত্যি তো এটাই, তুমি একমাত্র আঙ্কেলজির মেয়ে। ঠিক আছে, সেটা বুঝলাম গুড্ডি, কিন্তু মানুষকে তো নিজের মেয়ের মতন দেখে না? আমি এখানে ঠিক থাকবো শিরিন দিদি। তোর আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকতে অসুবিধাটা কি? আমি একটা বিবাহিত মেয়ে, কারোর গলগ্রহ হয়ে থাকতে চাই না। এই বিয়েটা আমি অস্বীকার করলেও এখনো পর্যন্ত তো এই বিয়েটা বেআইনি হয়ে যায়নি, তাই কেন শুধু শুধু অন্যের উপর নিজের দায়িত্ব চাপিয়ে দিতে যাব? তাহলে তুই কি অনুজিতের বাড়িতে থাকতে চাস? আমি শুধুমাত্র নিজের বাড়িতেই থাকতে চাই। কিন্তু এখানে থাকলে তোর পড়াশুনো? আমাকে নিয়ে এত ভেবো না শিরিন দিদি,
জীবনটা তো কেটেই যাবে। আর এখানেও তো ছেলেমেয়েরা পড়াশোনা করে। কিন্তু কাছাকাছি তো কোনো কলেজ নেই গুড্ডি, মানে যাতায়াত করে পড়া যায় এরকম কলেজ তো নেই এই চত্বরে। তাহলে তো তোকে হস্টেলে থেকে পড়তে হবে, আর হস্টেলে থেকে পড়াশোনার জন্য যে টাকাটা লাগে তুই সেই টাকা পয়সাটা কোথা থেকে পাবি গুড্ডি? টাকা না থাকলে পড়বো না। কলেজ যদি আমাকে হেল্প না করে তাহলে পড়বো না। তার জন্য আঙ্কেল যে ঘরে চাপতে হবে তার তো কোনো মানে নেই। কলেজ তো আমাকে স্কলারশিপও দিতে পারে, অনেক গরিব মেয়েদেরই তো দেয়। চেষ্টা না করে কি করে বলি বলো তো, কলেজ কিছু দেবে না। আচ্ছা বহুরুদার কোথায় কি আছে, মানে টাকা পয়সা বা কিছু তুই কি জানিস? আমি শুধু আমার বাবুজিকে জানতাম। বাবুজির কোথায় কি ছিল, কি আছে কিচ্ছু জানি না, দরকারও পড়েনি কোনোদিন। আর বাবুজি যা রোজগার করতো আমাদের চলে যেত কোনো রকমে। আমার লেখাপড়া চালিয়ে, খাওয়া দাওয়া সব কিছু চালিয়ে কতইবার হাতে থাকতো। তারপরে মানুষটার হাতে যা থাকতো, বস্তির লোক বিপদে পড়লে সাহায্য করতো। আমার বাবুজি তো কোনোদিন কাউকে না বলতে শেখেনি। সেই জন্যই তো আমি বলছি গুড্ডি, তুই কিন্তু বাপের সঙ্গে গিয়ে থাকতে পারতিস। তুমি বারবার আমাকে প্রফেসর আঙ্কেলের কাছে থাকতে বলছো কেন শিরিন দিদি? তুমি শ্বশুর বাড়িতে থাকবে আর আমি তোমার বাবার কাছে থাকবো, এটাই চাইছো তো তুমি? আমার চাওয়ায় কিছু এসে যাবে না গুড্ডি, আর তুই তো নিজেও এটাই চেয়েছিস। আমি শুধুমাত্র নিজের বাড়িতে থাকতে চেয়েছি, অন্য কোথাও থাকতে চাইনি। আমি কারোর গলগ্রহ হয়ে বাঁচতে চাই না। আমার বাপি কি তোকে গলগ্রহ করে রাখবে? ওই বাড়িতে তো শুধু আর প্রফেসর আঙ্কেল একা থাকে না। কার কথা বলছিস? আমার মা? আমি অন্য কারোর কথা বলছি না শিরিন দিদি। আমি শুধু বলছি আমি কারোর দয়ায় বেঁচে থাকতে চাই না। প্রফেসর আঙ্কেল যে আমাকে এখান থেকে বাড়ি নিয়ে যাবে, দয়া করেই তো আমাকে নিয়ে যাবে। সত্যি বলো তো, তোমাদের বাড়িতে যাওয়ার কি আমার অন্য কোনো কারণ আছে? কোনো কারণ নেই তো। আমি কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদেরকে তো মুক্তি দিয়ে দিয়েছি, অন্য কেউ কেন আমার দায়িত্ব নেওয়ার জন্য জড়িয়ে থাকবে? না প্রফেসর আঙ্কেলকে আমার দায়িত্ব নিতে হবে, না তুমি যাদের কথা বলছো তাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। নিজেই নিজের দায়িত্ব নিতে পারবো। গুড্ডি, তোর এখন এরকম মনে হচ্ছে, তুই অনেক ছোট, তুই বুঝতে পারছিস না। আমি আর ছোট নেই শিরিন দিদি, ছোট ছিলাম। জীবন আমাকে এক ধাক্কায় অনেক বড় করে দিয়েছে, এক লাফে অনেকটা বড় হয়ে গেছে। তাই তুমি আমাকে ছোট ভেবে কথাগুলো বলো না। তোমাদের আজকে যাওয়ার কথা ছিল না? না, অনুজ বলেছে আরো একটা দিন দেখে তারপরে যাবে। কি দেখবে? দেখ গুড্ডি, অনুজ কিন্তু মানে অনুজও একটা মানুষ, আর একটা যথেষ্ট সেন্সিবল মানুষ। ওরও খারাপ লাগে, সে তুই ওর সম্পর্কে যতই ভুল ধারণা রাখ না কেন, ওর কিন্তু তোকে এভাবে এখানে একা রেখে যেতে খারাপ লাগছে গুড্ডি। হ্যাঁ, সেটা ও তোকে বিয়ে করেছে বা বিয়ে করতে বাধ্য হয়েছে সেই কারণেই খারাপ লাগছে সেটা কিন্তু নয়। ও মানুষটাই এরকম, নাহলে তোকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতো। আমার স্বামীর কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না শিরিন দিদি। কি? ওই লোকটার অনেকগুলো পরিচয়ের মধ্যে এখন একটা পরিচয় হলো উনি আমার স্বামী। আমার স্বামীর পরিচয় সে আসলে কেমন আমার থেকে হয়তো তুমি অনেক বেশিই জানো, কিন্তু তা হলেও আমি তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না। তুই আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছিস কুট্টি? কিভাবে কথা বলছি শিরিন দিদি? যা সত্যি তাই বলছি। আমার নিজেরও তো কিছু চাওয়া না চাওয়া থাকতে পারে। তুমি আমার স্বামীর পরিচয় তুলে কথা বললে আমি তোমাকে বলছি আমি ওনার বিষয়ে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। আমি জানি উনি কেমন। তুমি ওনার নামে হাজারটা কথা বললে ওনার সম্বন্ধে আমার মনে যে ধারণা তৈরি হয়েছে তা তো আর কোনোদিন বদলাবে না। তাহলে তুই যাবি না, তাই তো? না। দেখ গুড্ডি, আমরা কিন্তু তোকে অন্তর থেকেই বলেছিলাম। আমরা মানে? good